mariachi! It's looking like a walk. This building. So, Jeevan darling is Jeevan Sarthak aaj. Hi everyone, welcome back to my YouTube channel. তো আজ হচ্ছে বেসিক্যালি ফাইনালি রেজিস্ট্রেশনের দিন। মানে আজকে যাব হচ্ছে আমাদের কলেজ এমটিএস, যেখানে আমাদেরকে ডাকা হচ্ছে সবাইকে, মানে 98 স্টুডেন্টকে ডাকা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য। তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে রেজিস্ট্রেশনের জন্য যাব। তো ব্যাপারটা হচ্ছে আমি ভাবলাম যে কালকে আমার সব বন্ধুরা এক জায়গায় জড়ো হবো, মানে রিইউনিয়ন টাইপের হবে। তো একটা কাজ করা যায় না, মানে আমি কিছু জুয়েলারি কালকে কিনে এনেছি। তো আমি যেহেতু ভাবছি যে নতুন আমি জুয়েলারি বিজনেস স্টার্ট করব, তো কিছু জুয়েলারি আমি নিয়ে যাই তাদের জন্য। তাদের যদি পছন্দ হয় তাহলে তারা কিনবে, আর যদি না হয় দেন ইটস ওকে। তো আমি ভাবলাম যে এই যে এটা হচ্ছে পুরো প্যাকেট, শুধু এটা নয়, এটা ছাড়া আর একটা প্যাকেট আছে, আর দুটো প্যাকেট আছে মনে হয়। তো সবগুলোতে নিয়ে যাওয়া পসিবল নয়। তো গাইজ ফাইনালি আমি সাকসেসফুল হচ্ছে কিনা আমার এই প্ল্যানে, সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট অব্দি। সো লেটস গো। তো আমি এখন যাই, আমি ফুল রেডি হয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে 10টা 5-10 মতো। তো 10:30 11টা নাগাদ সবাই চলে আসবে। তো আমার ব্যাগ তো পুরো ফুল প্যাক আপ হয়ে গেছে, পুরো এত ভর্তি, মানে কি বলবো। বাট ঠিক আছে, ইটস ওকে, कुछ पाने के लिए कुछ करना पड़ता है। सो गाइज लेट्स गो। Mariachi! গাইজ আমি মৌমিতা, এরা মোটি হয়ে গেছে। এই মনাটা মোটি হয়ে গেছে। বলেন কি? অনেকদিন পর কতগুলো মনাকে দেখতে পাচ্ছি, সেই পুরোনো মনাগুলো। বাকিগুলো আসেনি এখনো, আসবে ওরা। ওই দেখ আর একটা মনা এসছে। মনা কত মোটা হয়েছে দেখ। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আর রুমমেটস আরো দুজন বাকি আছে এখন। আমাদের সব কাপের সাথী। আমাদের কতবার কিস। তো এই যে আস্তে না আস্তে ঝোলা নিয়ে আমি বসে পড়েছি। সত্যি বলতে প্রথমে আমার খুব অকওয়ার্ড লাগছিল, এটা ভেবে যে কে কি বলবে, আদৌ কেউ কিনবে কিনা, লজ্জা লাগছিল একটু। তারপর প্রথমে আমার বন্ধুরাই দেখতে শুরু করে। উৎসাহ আমাকে একটা হেভি প্ল্যান দেয়, সেটা হচ্ছে যে গ্রুপে বলে দিতে বলে, তাহলে সবাই জানতে পারবে আর সবাই কিনতে আসতে পারবে। তো আমি গ্রুপে বলে দিই, দেন একটু করে সবাই দেখতে আসতে শুরু করে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আমি ট্রাই করেছিলাম সবার বাজেটের কথা মাথায় রেখে জিনিসগুলো আনার। লাইক একদম 30 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি জিনিস আমি রেখেছিলাম, যাতে সবাই কিনতে পারে। লুকিং লাইক এ ওয়াও। এই যে আমার সেকেন্ড কাস্টমার। এগুলো পরলে ভালো লাগবে। क्या बोला तूने? পরে দেখ একবার, পরে দেখে নে। তো আরো একটু ছোট নিতে হবে, একটু বড় নিতে হবে। ওটা বড়। শোন, এগুলো 30 টাকা সব, ঠিক আছে? এগুলো 50 টাকা, এগুলো 60 টাকা, ঠিক আছে? যেটা ভালো লাগছে নিয়ে নে। কোনটা নিচ্ছিস বল। গাইস পুরো এসপ্ল্যানেড তুলে নিয়ে এসেছি, নিউ মার্কেট তুলে নিয়ে এসেছি, এখানে দেখে নাও। এগুলো 30 টাকা করে। এইগুলো দাম কম। ভাই সাব, এগুলো অক্সিডাইজের। দিস ইজ বিজনেস। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তুইও তো বাজারে গেলে এরকমই বলিস রে। এবার তুই যা তো, তুই আমার কাস্টমার বানাবি। ছি ছি রে নুনিছি। এ দেন আমি তোর কাছে নাচি রে। গাইস সবাই এখানে বিয়ে করে একটা ছোট বাচ্চা শিল্পী দিয়ে চলে এসেছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। আর দেখো এইখানে আমরা আসলে সৌমিলির আধার কার্ড নিয়ে টানাটানি করছিলাম, কারণ ওর আধার কার্ডের ছবিটা ভীষণ বাজে এসছে। তার জন্য ও চায় না যে আমার ভিডিওতে, ইউটিউব ভিডিওতে কোনোভাবেই ওর আধার কার্ডটা যেন শো করে। তার জন্য এখন টানা হিচড়ে চলছে। আর এইদিকে দেখো আমি খুব চালাকি ভাবে ওর আধার কার্ডটা বার করার চেষ্টা করছি, ও এখনো বুঝতে পারেনি। আর বুঝতে পারার পরে ও আমাকে না মেরে উৎসাহকে একচর, মানে জাস্ট দেখো একবার। আর ছবিটা বার করলাম আর থাপ্পড় খেয়ে। ওমা 2 কিলো কমেছে। এটা কমেছে। কে জানে কোনটা কমেছে। ছি ছি রে নুনিছি। A few moments later. Hi guys, this is Shomili and this is Monisha and we are recording a video of our इतना भी सच नहीं बोलना था। where we इंग्लिश बहुत चेष्टा। and this building, in this building मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। হাতে অনেকটাই টাইম ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু আমাদের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। গাইস দিস ইজ আওয়ার একাডেমিক বিল্ডিং। আর এটার অপোজিটে একদম আছে হচ্ছে তোর আমাদের
hostel. Feeling nostalgic but don't want those days back. আর এই যে এটা হচ্ছে আমাদের হস্টেলের ছোটাসা বাগান। এখান থেকে অনেক সময় আলু তারপর ভিন্ডি এসব হলে এখান থেকে ধরে নিয়ে এসে রান্না করা এটা হতো। মেবি একটা জলের ট্যাঙ্ক। আর এটা হচ্ছে কদম ফুলের গাছ, যেখান থেকে কদম ফুল আমরা পেড়ে পেড়ে লাগাতাম মাথায়। আর এই যে সেই গেটটা যেটা থেকে আমাদের বেরোতে দিত না, অচল আয়তনের গেট এটা। এই তো আমার কাস্টমার আমার জিনিস পড়ে আছে, ওর এটা দেখে সবাই বলছে যে এরটা কোথায়, এরটা নেবো। দোস্ত হতো এসা। আমি মডেল, আমি ওর অ্যাডভার্টাইজমেন্ট করছি। একদম তাই। प्यारी समझ गई। এত বকবক করার পর অনেস্টলি বলছি আমার পেয়ে গেছিল খিদে, তাই আমি চলে যাই ক্যান্টিনে। তো এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, মানে ক্যান্টিন বলতে আমাদের হস্টেলের ক্যান্টিন নয়, এটা হচ্ছে আলাদা করে পেড ক্যান্টিন যেখানে আমরা পে করে খেতাম। সত্যি বলতে এই ক্যান্টিনটার জন্যই আমি বেঁচেছিলাম, কারণ রোজ রোজ এখানকার খাবার খেয়ে আমি খেতাম, মানে কিছু না কিছু আমার লাগতোই, ম্যান্ডেটরি ছিল। তো আজকেও খেতে এসেছি, তাই খুব নস্টালজিক ফিল হচ্ছে। এই যে আমাদের ফেভারিট খাবার, এগুলোর জন্য বেঁচেছিলাম আমরা ভাই, তাহলে হোস্টেলে খাবার খেয়ে কে বেঁচে থাকতো। One eternity later. যদি ডাংরি দয়াং মামা দাদাস্তুরি দয়াং তামা। यही नहीं, अभी और सुनिए। আমাদের এনটিএস এর প্রথম লেসবো গাইস। এখন হচ্ছে সৌমিলি পুরো আমার অর্ধেকটা মার্কেট মনে হয় ওই শেষ করে দেবে। এই টাকা দিবি তো, টাকা দিবি তো। ধোকা যেগুলো বার করছিস, কি দোকানদার দেখতো। This is business. এবার তো গানটা দেখো, একটা দোকানদার গানটা দেখো, সুন্দর লাগছে দেখতে। গাইস তোমরা যদি নিতে চাও তোমাদেরকে আমি স্টক দিয়ে দেবো, তোমরা দেখে নাও ওখান থেকে। কিন্তু এখন আমি ভেবেছিলাম যে আমি ইউটিউবে ভিডিও বানাবো, বাট অর্ধেক স্টক আমার শেষ হয়ে গেছে, তাই আমাকে আবার স্টক করতে হবে। বিজনেস ইনভেস্টমেন্টটা কিন্তু মনীষার না, মনীষা বাবা জীবন ডার্লিং এর, জীবন ডার্লিং এর। তো জীবন ডার্লিং এর জীবন সার্থক আজকে। তো আমরা যাচ্ছি এখন বাড়ি, কারণ আমাদের অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি, তার জন্য আর একদিন আসতে হবে। আমি এসেছিলাম লিটারালি 10টার সময়, বাট এখন বাচ্চা হচ্ছে 5টা বা 5:30টার মধ্যে বেজে গেছে। তো বাড়ি যাবো অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন। আর আজকে একটা সব থেকে ভালো জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আমার অর্ধেকের বেশি জিনিস বিক্রি হয়ে গেছে, অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট। আর তোমরাও যদি আমার জুয়েলারি কালেকশন দেখতে চাও তাহলে আমার চ্যানেলে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো গাইস জানি না আর কবে, হ্যাঁ হবে, উৎসব মামার বিয়েতে আমরা যাবো, তখন এই উৎসব মামার বিয়ের ব্লগ আসছে গাইস। ইয়েস। তো ফাইনালি উই আর গোয়িং টু বিশাল। তো এখান থেকে বেসিক্যালি বিশাল যাবো, বিশাল থেকে তারপরে রুমে যাবো। এই যে লাস্ট বারের মতো দেখে নিই আমাদের ক্যাম্পাস। হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি আমরা চা খেতাম দাঁড়িয়ে এই জায়গাটাতে। আর ওই যে ওই মাদার ডেয়ারিটা দেখছো, ওখান থেকে আমি প্রত্যেকদিন সকালবেলা খাওয়ার জন্য চাল ভাজা নিয়ে যেতাম, আজকেও নিয়েছিলাম যদিও বা। ফিলিং নস্টালজিক। Get through the day, I'm right. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better time. The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আমি ভীষণ টায়ার্ড ছিলাম আর এসে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে দিনটা অ্যাকচুয়ালি খুব আমার জন্য বেসিক্যালি খুব ভালো গেছে। তার কারণ হচ্ছে যে কালকে যেমনটা তোমরা দেখলে যে আমি আমার কিছু কিছু জুয়েলারি কাল এনটিএসে নিয়ে গেছিলাম সেল করার জন্য, বাট আমি এক্সপেক্ট করিনি সবাই এত দে উইল শো দিস মাচ অফ লাভ, মানে তারা এত ইন্টারেস্ট দেখিয়েছে, তারা মানে কেউ কিছু কিছু জিনিস হলেও নিয়েছে, মানে ছোটোখাটো জিনিস হলেও। আমার প্রোডাক্টের প্রাইস মানে স্টার্টিং প্রাইস যেহেতু 30 টাকা ছিল, কেউ যদি কারো যদি কিছু পছন্দ না হচ্ছিলো, তাদের যদি 30 টাকার জিনিস পছন্দ হচ্ছিলো তারাও সেটা হলেও নিচ্ছিল। তো আমার খুব ভালো লাগছিলো যে তারা মানে তাদের এত সাপোর্ট অ্যান্ড লাভ দেখে আমি সত্যি ওভারওয়েলম হয়ে গেছিলাম। অ্যান্ড কালকে আমি লিটারালি ম্যানিফেস্ট করেছিলাম যে এরকম যেন হয়ে যায়, এরকম যেন হয়, মানে আমার যাতে একটু হলেও সেল হয়। বাট যতটা হয়েছে সেটা হচ্ছে আনএক্সপেক্টেড, অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ মাই ফ্রেন্ড ফর সাপোর্টিং মাই বিজনেস। আই এম সো গ্রেটফুল টু হ্যাভিং ইউ গাইজ।
তো কালকে আমার অর্ধেকের বেশি স্টক মানে শেষ হয়ে গেছিলো, কিছু কিছু বাকি আছে, তো আবার রিস্টক করব। তো তোমাদের জন্য আমি আবার নতুন স্টক নিয়ে আসছি। তোমরা যারা জানো না, আমি যেহেতু তোমাদের আগে জুয়েলারি শো করিনি, তাই এটা তোমাদের না জানাটা স্বাভাবিক। বাট হ্যাঁ, যতদিন আমি ভিডিওটা পোস্ট করব তার আগে বা তারপরে আমি জুয়েলারি যা যা কালেকশন আমার কাছে থাকবে আমি সব তোমাদেরকে দেখিয়ে দেবো। আর একদম মিনিমাল থেকে মিনিমাল প্রাইসের মধ্যে আমি জুয়েলারি স্টার্ট করছি, জুয়েলারি প্রাইসিংটা যাতে তোমাদের মানে বাজেট ফ্রেন্ডলি হয়। তোমরা ভাবো যে হ্যাঁ অনলাইনে তো এত দাম বাট অফলাইনে এত কম দাম কি করে? ব্যাপারটা হচ্ছে অনলাইনে বিক্রি করতে গেলে একটা প্যাকেজিং চার্জ থাকে, একটা ডেলিভারি চার্জ থাকে, তোমরা ঘরে বসেই নিজেদের ইচ্ছে মতো যা কিছু অর্ডার করে নিতে পারবে। আর সেকেন্ড থার্ড হচ্ছে এফার্ট থাকে, কতটা এফার্ট দিতে হয়, মানে অনলাইনে কোনো কিছু সেল করতে গেলে তার অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, তোমাদেরকে প্রোডাক্টটা শো করতে হয়, ইন্টারেস্টিং লাগাতে হয়, ফটোশ্যুট আছে, তো অনেক ব্যাপার থাকে, তার জন্য অনলাইনে দামটা একটু বেড়ে যায়। আর তাই বলবো তোমরা প্লিজ অফলাইনের সাথে অনলাইনকে কম্পেয়ার করো না, অনলাইনে একটু দাম বেশি হবে, এই জিনিসগুলো ইনক্লুড থাকার জন্যই বেশি হয়। আর আমাদের প্রফিট কতটাই বা হয়, মানে হার্ডলি 30 থেকে 40 বা 50-60 এরকমই হয়, এর থেকে সিরিয়াসলি বেশি হয় না। তো তোমরা যারা ভাবো যে হ্যাঁ আমরা অনেক বেশি প্রফিট করার জন্য অনেক বেশি মার্জিন রাখছি, এমআরপি রাখছি প্রাইজের, একদমই নয়। এই যে এই জিনিসগুলো আছে না, জিএসটি প্লাস ডেলিভারি চার্জ, এগুলোতেই বেশি টাকা খেয়ে নেয়, তার জন্য দামটা একটু বেশি হয়ে যায়। তো আমি এক্সপেক্ট করবো তোমরা একটু বুঝবে ব্যাপারগুলো। আর ইন ফিউচারে তোমাদের অনেক ভালো ভালো কালেকশন আসছে, আর সামনে তো পুজো আসছে, পুজোতে তোমাদের অনেক অনেক জুয়েলারি পড়বে, তো তোমাদের জন্য পুজো স্পেশাল জুয়েলারি কালেকশন আমি আনছি। ওকে, সো আজকে এটুকুই বলার ছিল গাইজ। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এটা হচ্ছে আমার আইডি। ওকে, বাই।